দুনিয়ার সবথেকে সহজ ও সবথেকে কঠিন কাজ হচ্ছে পোলাও রান্নার রেসিপি। সহজ কারণ এই পোলাও রেসিপিটা অতিরিক্ত কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর সব থেকে কঠিন কাজ এই কারণেই, কারণ অনেকেই কিন্তু জলের পরিমাপটা বুঝতে পারে না, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই ঝরঝরে পারফেক্টভাবে পোলাও রেসিপি তৈরি করতে গেলে কিন্তু সব কিছু পরিমাপ মতন ব্যবহার করতে হবে। তার জন্য এই ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই ভিডিওটা দেখলেই কিন্তু একবার দেখাতেই কিভাবে ঝরঝরা, কালারফুল আর সুস্বাদু পোলাও রেসিপি তৈরি করতে পারবেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করেছি। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটুও স্কিপ করবেন না। আর এই যে ঝরঝরা কতটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন, আর একদম কালারফুল। কারণ জীবনে কিন্তু কালার ছাড়া যেমন ভালো লাগে না, তেমন সব কিছুতেই একটু কালারফুল না হলে কিন্তু ভালো লাগে না। বিশেষ করে পোলাও বিরিয়ানিতে একটু কালারফুল হলে বেশি ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কাছে জানি না কেমন লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকের এই ঝরঝরা পারফেক্ট পোলাও রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। প্রত্যেকটার মেজারমেন্ট আমি কিন্তু বলে দেব, যদি একটু লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি চালটাকে আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে তারপরে তুলে রেখেছি জল ঝরিয়ে। আর এদিকে কিন্তু সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু ঘিয়ে বেরেস্তাটা ভাজে। ঘিয়ে বেরেস্তাটা ভাজলে কি হয়, ঘিটা পুড়ে যায়, তখন কিন্তু তার ফ্লেভারটা অতটা ভালো থাকে না। তাই অবশ্যই সাদা তেলেই বেরেস্তাটা ভেজে তুলে নেবেন। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। তার জন্য কিন্তু প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি আর দিয়েছি কাজু বাদাম দিয়ে ভালোভাবে বেরেস্তাটা ভেজে নিয়েছি, কালারফুল করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এর থেকে বেশি কালো করতে গেলে কিন্তু পুড়ে যাবে, তাই এই অবস্থাতেই তুলে নেব। আমি কিন্তু বেরেস্তাটা তুলে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চালটা ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। তো এখানে কিন্তু আমরা আমাদের সদস্য অনুযায়ী চাল নিয়েছি, আপনারা আপনাদের সদস্য অনুযায়ী চাল নেবেন। চাল কম কি বেশি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি যতটা চাল দিবেন তার থেকে কিন্তু ডবল জল দিতে হবে, এটাই কিন্তু আসল মাপ। তো এই যে বেরেস্তাটা তুলে সাইডে রেখে দিয়েছি, আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম চাল। আমি যতটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই কিন্তু এই চালটা ভেজে নিব। চালটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পোলাও তৈরির মেন হচ্ছে চাল ভাজা আর পরিমাপ মতো জল দেওয়া। এই দুটো কাজ যদি পারফেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পোলাওটা একদম ঝরঝরা হবে আর খুব টেস্টি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেক ঝরঝরা হয়ে গেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু একদম সাদা ছিল আর এখন একটু ব্রাউন কালার হয়ে গেছে। তো এটা কিন্তু এখন পর্যন্ত ভাজা হয়নি, আমি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে আমি কাছে দেখাচ্ছি তুলে। তো অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু চালটা আবার ফুটতে শুরু করবে। চালটা ফুটে গেলে কিন্তু হবে না, তাই অবশ্যই নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো চালটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার। এখন কিন্তু আমি এখানে জল অ্যাড করে দেব। আর যতটুকু চাল নিয়েছি তার থেকে ডবল কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। এখানে দেখলেই বুঝতে পারবে যে চালটা ডুবে গেছে ডবল জল দেওয়াতে। তো জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় লেগে না যায়। তো এই যে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিব। তার আগে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চালের মধ্যে খুব সুন্দরভাবে লবণটা ঢুকবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিব 5 মিনিটও রাখতে হবে না, তার মধ্যেই কিন্তু একদম চালটা ফুটে একদম এইভাবে ফুলে উঠবে। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একবারে চালটা ফুলে উঠেছে দেখুন। এখন কিন্তু অল্প অল্প জল আছে। এই পর্যায়ে কিন্তু ওপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম।
এই যে দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। আর যতটুকু পরিমাণে চিনি আপনারা দিতে চান ততটুকু পরিমাণে চিনি এই পর্যায়ে দিয়ে দিবেন। আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, কারণ খুব মিষ্টি আমি পছন্দ করি না। তারপরে একটু কালার দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন চামচ ভরে ভরে ঘি দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচ আমি ঘি ভরে দিয়ে দিব। এইভাবে যদি ঘিটা দেন তাহলে কিন্তু অনেকটা ফ্লেভারফুল হয়, আর খুব বেশি ঘিও লাগে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, আর ঘিটা কিন্তু পুড়ে যায় না। তো কাঁচা অবস্থায় এইভাবে ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব বেশি সুন্দর হবে। তো এই তো আমার রেডি হয়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো। তার মধ্যেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই যে দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। তো দেখতেই পেলেন কত ঝটপট তৈরি হয়ে গেছে। আমি তুলে নিয়ে চলে এসেছি। আর এটা যেহেতু এখন গরম আছে তাই কিন্তু এমনি হবে, একটু মাখো মাখো হবে। তো এটাকে সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেবেন, তাহলে কালারটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু এই ভাতটা ঝরঝরে হয়ে যাবে। তো এটা আমি একটু মাখিয়ে রেখেছিলাম, আর এর মধ্যেই কিন্তু আমি তুলে আমার শ্বশুরকে খেতেও দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখন দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে। এটা এখন পর্যন্ত গরম আছে, ধোঁয়া উঠছে দেখতেই পাবেন। তো এই যে ঝরঝরা হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু পোলাওটা তৈরি করে ফেললাম। তা আপনাদের বাড়িতেও যদি মেহমান আসে আর এভাবে যদি পোলাও রান্না করে খাওয়ান তাহলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমি একটা থালায় পরিবেশন করে নিচ্ছি দেখুন। আর দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে আর কালারফুল হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।